ও খালা, দেশের ইলিশ যেন যেহেতু রপ্তানি করবে, তো দেশের মানুষকে কেন বোকা বানাইলে? কেন বোকা বানায় তাকে স্বর্গে স্বর্গে পাঠায় দিলেন? জাতি জানতে চায় আপনাদের কাছে, জাতির প্রশ্ন, আমার প্রশ্ন, যে আপনাদের কয়েকদিন আগে বলছিলেন যে আমার দেশের মানুষ ইলিশ খাবে, তারপর বাইরের দেশে রপ্তানি হবে। রপ্তানি এখন বন্ধ। আমাদের দেশের ইলিশ আগে দেশের মানুষ খাবে, তারপর রপ্তানি হবে। তুই বন্যার পানি তো শুকায় না, আপনাদের কথাটা, মুখের কথাটা শুকিয়ে গেল। তুই কয়েকদিন আগে রাজনৈতিক এই বিভিন্ন এই রাজনৈতিক সংগঠনের মধ্যে ওই দেশের পানি আমাদের দেশকে তলিয়ে দিয়েছে, আমাদের দেশের মানুষকে নিরীহ করে দিয়ে নিঃশংস করে দিয়েছে। মানুষের বন্যা প্লাবিত করে অনেক মানুষ মারাও গেছে। সেই পানিটাই এখনো মানুষের বিটায় শুকায়নি, এখনো ঘরে শুকায়নি। আপনাদের কথাটা, মুখের কথাটা শুকিয়ে দিন। তো কোন বেনিফিটে যে আপনারা যে ইলিশ মাছ দেশ থেকে বিদেশে পাচার করছেন, এটা কোন বেনিফিটে দেন তারা? আমাদেরকে কিছু দেবে না, শুধু আমাদের থেকে নেবে খেলা। জাতি জানতে চায় যে আপনারা জাতিকে কেন বকচোদ বানাইলেন? আর যে বলছিলেন যে আমার দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর বাইরের দেশে প্রচার করবো। এখন আপনার দেশের ইলিশ মাছ তো দূরের কথা, মানুষ ইলিশ মাছ প্রতি কেজি যত, ওই কেজি কেজি বাড়তি তত ইলিশ মাছের দাম বাড়তি, 1800, 3000, 2500। এখন মানুষ খাইতে পারতেছে না। তা আপনারা মানুষকে এই আশ্বাসটা কেন দিছিলেন? তো মানুষ তো এখন তো আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে যে আমাদের আফা বলতেছে আমরা ইলিশ খাবো, ইলিশ খাইতে পারবো, যে আমাদের দেশে মানুষ খাবে, তারপর আমরা বাইরের দেশে পাচার করবো। তো মানুষকে বকচোদ বানালেন, হ্যাঁ, মানুষ খারাপ ভাষায় কথা বলবে, এটা কি ভালো খালা? এটা ঠিক করলেন আমরা? এটা দেশের মানুষের সাথে বেইমানি করলেন, দেশের মানুষকে বোকা বানাইলেন। এটা মানুষ 6 মাস 1 বছর আপনারা এখনো যায়নি, যে যারা আমাদের দেশকে মানে কোনো ভালো চায় না, কখনো ভালো চায়নি, তো তাদেরকে আমরা এই কোন বেনিফিটের দ্বারা আমরা ইলিশ মাছগুলো দিতেছি? কয়েকদিন আগে তারা এই প্রতি কেজি ইলিশ, তাদের দেশে ইলিশ নাকি 7,000, 5,000 টাকা কেজি হয়ে গেছে। এখন আমার দেশের ইলিশ আমরা আমরা সাধারণ জনগণ বা আমাদের জনগণ জাতি খাইতে পারতেছে না। সেই ইলিশ নাকি 250, 300 টাকা আমরা চোখে দেখতে পাবো। সেই ইলিশটা চোখে দেখা তো দূরের কথা, সেই ইলিশগুলো 18, 3,000। তো আমাদের আপনাদের বসা লাভ কি? আমাদের আমাদের যে একটা লাভ আছে যে আমাদের দেশের ইলিশ আমরা দেশে খাবো, দেশের পণ্য দেশে খাবো, দেশের জিনিস রপ্তানি হবে না বাইরের দেশে, সেই জিনিস আমরা দেশের মানুষ খেতে পারতেছে না। আর ওই তাদের পুজোতে নাকি আমাদের ইলিশ আরো 3,000 টন ইলিশ পাঠিয়ে দিয়েছে খালা উপলক্ষে। আচ্ছা যাক, রপ্তানি করছেন, রপ্তানি উপলক্ষে তারা কিছু আমাদের ওই এটা কি জানি, ওই ডলার না, রূপা নিয়ে দিবি, তাদের রূপা দিবে আমাদেরকে। তো কেন দিয়েছিলেন দাদা? এটা জাতির সাথে বেমানি করছেন, জাতির সাথে গাদ্দারি করেছেন। আপনাদের কাছে সাধারণ আমার প্রশ্ন, জাতির প্রশ্ন, যে কোন বেনিফিটের দ্বারা, কিসের দ্বারা আপনারা ওনাদেরকে, রাজনীতিকের দ্বারা, না দেশের বন্ধুত্বের দ্বারা, না এই এটার নাম কি জানি, তারা আমাদেরকে ফানি দিয়ে তলিয়ে দিচ্ছে, এটার দ্বারা, কোনটার দ্বারা আপনারা আমাদের বলেন? এখন আবার বলতেছে নাকি এই ইলিশ মাছ, মানে তাদের পুজোও না আসতে আপনারা ইলিশ মাছগুলো পাঠাই দিন। তো দেশের মানুষ কি কি খাবে? যার মানুষ স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নগুলি নৃশংস স্বপ্ন করে দিছে, তাদের স্বপ্ন ভেঙে দিছে, যে যাক আমার দেশে ইলিশ আমার দেশের মানুষ খাবে, আমরা খাবো, বাইরের দেশে রপ্তানি করবো না, আমাদের খালা বলছে। এখন পানিও, বিড়ের পানিও শুকায় নাই, ঘরের পানি শুকায়নি, সে কথাগুলো আমাদের বদলে হয়ে গেছে। এটা কেন খালা? আপনার কাছে আমার প্রশ্ন, এটা কেন করছেন? এটা কিসের দ্বারা?